আসসালামু আলাইকুম এভরিওয়ান। এবারের চাঁদ রাতে আমার সাথে এরকম হবে আমি জাস্ট কল্পনাও করিনি। আর আমি না চাঁদ রাতটাকে ধরি একদম সকাল থেকে, মানে ঈদের আগের দিনটাকে। আর আমি সকাল সকাল একদম ফজরের নামাজের পরে আমি একটু নুডলস রান্না করার জন্য রান্নাঘরে ঢুকে যাই। আমি পাস্তা অ্যান্ড নুডলস দুইটাই বের করি। এরপর আমি ফার্স্টে আমি চিকেন ভাজতেছিলাম, আর ওই পাশে দেখতে পাচ্ছেন আমি একটু ফিরনি রান্না করেছিলাম আজকে। ফিরনি বসিয়ে দিই, আর আমার হাতের ফিরনিটা অনেক মজা হয়, তাই আমি এবার চিন্তা করেছি আমিই রান্না করব ফিরনিটা। এরপর আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছিলাম। আর যেহেতু কোরবানির ঈদে প্রত্যেকটা মেয়েরই কাজ থাকে, যদি কেউ করতে চায়। আমার ক্ষেত্রেও সেম, যদি আমি করতে চাই আমার ক্ষেত্রে কাজ থাকে, আর আমি যদি করতে না চাই আমার জন্য কোনো কাজই নেই। আর এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আর বেশিরভাগ মেয়ে মানুষই কোরবানির ঈদে কম বেশি কাজ করে। আর আমি যেহেতু আজকে সকাল সকাল বের হব, সো আমি একটু নিজের হাতে নুডলসটা মেক করছিলাম। এরপরে নুডলস পাস্তা দিয়ে বানানো শেষ হলে আমি আমার ব্রেডটা বানাবো। ব্রেড বানানোর পরে আমি বের হয়ে যাব, একটু খেয়ে দিয়ে বের হয়ে যাই। এরপর জানেন না তো কি হয় আমার সাথে, একটু পরে দেখতে পাবেন ভিডিও ক্লিপসটা। আমি মগবাজার থেকে যাচ্ছিলাম, যাওয়ার পথে একটা গরু আসে, তো আমি জিজ্ঞাসা করি যে এই গরুটার প্রাইস কত ভাই। জাস্ট দেখবেন একটু পরে আমার সাথে কি ঘটে। বিশ্বাস করেন আমি এতে এত ইনসাল্টেড ফিল করি। গাড়িতে করে এই যে টপ চারটা বসছি আমরা। আমি ভাই দাম কত এটা? এই সমস্যা নাই আমার। জোরে 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 দিও। ভাই দাম কত এটা? ভাই এই দেখতেই পেলেন দুপুরে একটু বৃষ্টি হয়েছে, আর পানিতে পুরা একদম রাস্তাঘাট ডুবে গিয়েছে। এরপর আমি এই যে দাম টাম জিজ্ঞাসা করলাম, কেউ দাম টাম বলে নেই। আর যদিও বৃষ্টির জন্য হয়তো সবাই তাড়াহুড়া করছিল, কিন্তু আমার খুব এতে কি বলবো, ওরা সবাই হাসাহাসি শুরু করছিল। এদিকে মৌসা বাবু অনেক এনজয় করছিল। এরপর আমরা এটারও দাম জিজ্ঞাসা করি, দেখেন এটার দামও আমাদেরকে বলে না। এরপরে আমরা চিন্তা করতে ধরে আর বলবো না। তারপর আবার কয়েকটা, এরপর অনেক অন্ধকার হয়ে আসে আকাশ। আমি এরপর আর জিজ্ঞাসা করি না, আশেপাশে মানুষ জিজ্ঞাসা করতেছিল। আর কোরবানির ঈদের এটাই একটা মজা যে দাম জিজ্ঞাসা করা। এটা দাম জিজ্ঞাসা করা বলতে কি করতে হয় না আমি জানি, বাট আসে না যে মাঝে মধ্যে ভাই দাম কত দাম কত। যেহেতু আমরা গরুর হাটে যাব গরু কিনতে, বাট আমরা হাটে যাব বলি, কিন্তু আমরা নামিই নেই হাটে। এরপরে আমরা একটু 300 ফিটের দিকে যাই, একটু পরেই দেখবেন আমি 300 ফিট চলে গিয়েছি। এরপরে ক্লিপগুলো নেওয়া হয়নি, আমি গাড়িতে একটু ঘুমিয়ে গিয়েছিলাম যদিও। এখনই আমি 300 ফিট না, এখনও যাইনি। এখানে রাস্তার অবস্থা এত খারাপ, বিশ্বাস করবেন না ভাই রে ভাই, এত কষ্ট হচ্ছিল। দেখেন কি অবস্থা। এটা যদি হয় বাংলাদেশের উন্নয়ন করেছে, কি বলবো, কি এত খারাপ অবস্থা রাস্তার। আমাদের গাড়ি যেতে কষ্ট হচ্ছিল, গাড়ি অনেক কষ্টে কোনো রকম যাচ্ছিল। আর সামনে একটা রাস্তা তো পুরা একদম কাটা ছিল, ওইখান দিয়ে আমরা যেতেই পারিনি। পরে কোনো রকম যাচ্ছিলাম, কিন্তু চিন্তা করছিলাম যারা এখানে থাকে তাদের অনেক কষ্ট হচ্ছিল, কারণ এই এত কাদা পানি একটু বৃষ্টিতে উঠে গিয়েছিল। আর সাথে তো গরুর যেহেতু কোরবানির ঈদ, আর ঈদের আগের দিন, এর আগের বছরেও না ঈদের আগের দিন বৃষ্টি পড়েছিল। এবারও দেখেন ঈদের আগের দিন বৃষ্টি পড়েছে। যাই হোক, আমার বৃষ্টি পড়লে ওয়েদারটা ভালো লাগে, কিন্তু এই যে দেখেন রাস্তার এই অবস্থা, এর জন্য অনেক বেশি খারাপ লাগে। মানুষজনের চলাফেরা করতে অনেক বেশি কষ্ট হয়, অনেক সিরিয়াসলি। এরপর একটু পরে দেখেন আকাশের অবস্থা কি, বিকালের দিকে এত মানে এত সুন্দর লাগতেছিল আকাশটা। আমি বলি কি, আমার মনে চাচ্ছিল যদি রাস্তায় দাঁড়িয়ে হেঁটে একদম দাঁড়ায় থাকতে পারি, বাট যাই হোক, এটা তো পসিবল না। যেহেতু ফ্যামিলি নিয়ে বের হয়েছি, তো সবাই একসাথে ছিলাম, একসাথে বাসে যেতে হবে। আর একটু পরেই আমরা 300 ফিট রওনা দিব, কারণ হচ্ছে আমাদের গরু কেনার জন্য। গরু কেনা এখনো হয়নি, আর আমাদের গরু দেখছিলাম কোনটা নিব, কোনটা 300 ফিট নিলাম মার্কেটে। আমরা বেশি দূর যাইনি, আমার বাবা গিয়েছিল, বাবা সামনে আছে, বাবা দেখতেছে কোনটা নেবে কি করবে। আর মেবি এটা নিয়েছে, আমি বাসায় গিয়েই দেখবো কোনটা নিয়েছে। আমি একটু পরে যাব বাসায়।
এখন আমাদের সাথে ছিল উজ্জ্বল আঙ্কেল ছিল অ্যান্ড সবাই ছিল। এরপরে রাস্তায় একটা গরু, এত কাদা, এর জন্য ও দাঁড়ায় ছিল। আমার ভাইয়া তো লিটারালি বলতেছিল ভাই ভালো রাস্তা দিয়ে নেন, এই সেই। এরপর হচ্ছে এখান থেকে আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। মাঝখানে আমি একটু ঘুমিয়েও গিয়েছিলাম, যদিও চোখ লেগে এসেছিল, যেহেতু আমি অনেক সকালে ঘুম থেকে উঠেই বের হয়ে যাই। আমি আর দেরি করি না, এই যে আমার মগবাজারে চলে আসি। মগবাজারে গিয়ে এক টানে জাস্ট যাচ্ছিলাম, আর গরুগুলো কয়েকটা গরু এসেছে, কয়েকটা না অনেকগুলোই গরু এসেছে। এরপর হচ্ছে যেতে যেতে রাতের বেলা পুরো ফিল আপ হয়ে যাবে। একটু পরে আমার রাতের ভিউটা দেখতে পাবেন। ভিজা ভিজা ছিল কারণ বৃষ্টি হয়েছে, দ্যাটস ওয়াই। এরপর বাসায় গিয়ে আম্মু শরবত, চিকেন ফ্রাই, লিচি অ্যান্ড ম্যাঙ্গো এইসব কিছু রেখেছিল, যেহেতু আম্মুর রোজা রেখেছিল, দ্যাটস ওয়াই। এরপর আমি আমার বাসায় চলে যাই। ধানমন্ডিতে গিয়ে আমি গরুকে আদর করে অ্যান্ড খাওয়াইতে যাই। এই গরুটা অনেক বেশি লক্ষ্মী ছিল, বিশ্বাস করেন, এই গরুটা এত লক্ষ্মী ছিল, আমার ওকে অনেক ভালো লাগছে। আমি বাসায় ঢুকে ওকে আদর করা শুরু করি, জাস্ট দেখে আমি ওকে অনেক আদর করেছি। আমি আবার কাঁঠালের পাতা নিয়ে গিয়েছি। আমি বাসায় ঢুকে গরুর কাছে চলে যাই, গরুকে খাওয়ানো শুরু করি। এরপর গরুকে এই যে কাঁঠালের পাতা নিয়ে যায়। ও এত লক্ষ্মী ছিল, ও কাঁঠালের পাতাও খেয়ে ফেলছে। একটু পর দেখবেন ও কাঁঠালের পাতাটা ধরে টান দেবে। এটা মানে অনেক। আর এই গরুটা ছিল, ওর নাম ভোলা ছিল, বাট ওকে বুঝিনি যে ও কিরকম টাইপসের। এটা এই যে আমাদের লক্ষ্মী গরুটা, এই যে গরুটাকে দেখে আদর করে এরপর চলে যাই উপরে গিয়ে আমি ম্যাঙ্গো জুস অ্যান্ড সব কিছু রেডি পাই। আর লাঞ্চ না, ডিনারটা করে নিই। ডিনারটা করে এরপর যেহেতু অনেক টায়ার্ড, বুঝতেই পারছেন, সারাদিন একটু ঘুমাইনি। এখন আবার মগবাজার যাই, মগবাজারে গরু দেখ। আর আজকে আমি বাসার মধ্যে করি কি জানেন, আমাদের ছাগল দুইটাকে নিয়ে আমি একটু পরে আমার ঘরে ঢুকবো। ড্রয়িং রুমে ঢুকেছে, আমার বাবা তো অনেক রাগ হয়। বাবা বলে যে কি করলো, এখন তুমি ক্লিন করো। এরপর আমি আবার চাঁদরাতে বের হই, আবার একটু ঘোরাঘুরি করে বাসে চলে যাব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।